বাংলাদেশের পরিস্থিতিতে সুন্দরবনে বাড়তি নজরদারি। সুন্দরবন জল সীমানায় নজরদারি বাড়ালো পুলিশ। বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহলদারি, তল্লাশি। নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপে পুলিশের তল্লাশি। সুন্দরবনে মৎস্যজীবী ট্রলারে তল্লাশি রাজ্য পুলিশের। মৎস্যজীবীদের পরিচয়পত্র, লাইসেন্স যাচাই পুলিশের। সাগর মেলার আগে অতিরিক্ত সতর্কতা নদীপথে। তার পাশাপাশি ওপারের অশান্তিতে সতর্ক রাজ্য। ঝড়খালিতে নাকা চেকিং কোস্টাল পুলিশের। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। ঝড়খালি জেটিঘাটে তল্লাশি পর্যটকদের, লঞ্চে ঢুকে তল্লাশি কোস্টাল পুলিশের। বাংলাদেশে জামিন হলো না চিন্ময় কৃষ্ণপ্রভুর, জেলেই থাকতে হবে তাকে। চিন্ময়ের জামিন খারিজ চট্টগ্রাম আদালতের। বাংলাদেশে একের পর এক জামাত নেতার মুক্তি। জামিন পাচ্ছে নাশকতায় যুক্ত অপরাধীরাও, কিন্তু বাংলাদেশে জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময়। কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একের পর এক জামাত নেতা আমরা দেখছি তাদের মুক্তি হচ্ছে, নাশকতার সঙ্গে যুক্ত যারা তাদের মুক্তি হচ্ছে, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঠিক কোথায় আটকাচ্ছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি করে উঠছে যে কেন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হচ্ছে না। এবং কখনো দেখা যাচ্ছে যে আদালতের তরফ থেকে কখনো বলা হচ্ছে যে নথি তৈরি পর্যাপ্ত নয়, কখনো আইনজীবীর ক্ষেত্রে আপত্তি করা হচ্ছে, আবার কখনো বা সওয়াল শোনার পর জামিন দেওয়া হচ্ছে না। ফলে এখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে যে তাহলে কি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কি আদতে জামিন দিতে চাই না? কারণ যেখানে দেখা যাচ্ছে যে একেবারে খুনের আসামি, যাদেরকে ফাঁসির যাদের সাজা রয়েছিল, সেরকম ধরনের জঙ্গি কার্যকলাপে অভিযুক্তরা, একের পর এক জামাত নেতা, বিএনপি নেতা যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ছিল, তারা জামিন পেয়ে মুক্ত হয়ে যাচ্ছেন এবং তাদেরকে রীতিমতো ফুলের মালা পরিয়ে তাদেরকে মুক্ত করানো হচ্ছে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি 42 দিন ধরে জেলে বন্দী, তাকে জামিন দেওয়া হলো না। আজকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে তারা এরপর হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই জামিন সংক্রান্ত আবেদন নিয়ে। বেশ, এই নিয়ে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না। যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। কোন রকম কোনো স্টেটমেন্ট নেই, বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, সবাই চুপ। আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। কোনদিন শুনেছেন বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নয়, জামিন দিল না চট্টগ্রাম আদালত। আর এই নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি, জামিন ওরা দেবে না, কারণ ইউনূসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান। তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে ভারত, আমেরিকা সহ, ইসরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি।